فالذين كفروا لهم نار جهنم আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে নাফরমানি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর অবাধ্য হয়েছিল, তাদের জন্য লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি তৈরি করে রেখেছি। ভাইরা আমার, শুধু তাই না, এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে একটা মানুষ আগুনে পুড়লে বাঁচে না, মরে, মারা যায়, বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ জাহান্নামের শাস্তির বিবরণ দিতে গিয়ে বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের বিবরণ দিয়া জাহান্নামের শাস্তির বিবরণ দিতে গিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, ওই নাফরমানদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিবে, কিন্তু মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। রব্বে কারীম বলেন, বান্দারা রে, আমি আল্লাহ এমনি ভাবে আমার নাফরমানদেরকে শাস্তি দিয়ে থাকি। ওয়া হুম ইস্তারিখুনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না, চিৎকার করে কাঁদবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষের অন্তরের মধ্যে যখন তাকওয়ার গুণ থাকবে, এই লোক কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই লোক কোনোদিন এই জমিনের মধ্যে অন্যায় অপরাধ করতে পারে না। ওই লোক কোনোদিন আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আজকে আপনাদের সামনে তাকওয়ার ব্যাপারে কথা বলতে চাই, যাতে এই তাকওয়ার গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। এই তাকওয়ার গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে দেওয়া হবে। আর পরকালে এই তাকওয়ার গুণ অর্জন করে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, তাহলে কি পরিমাণ পুরস্কারের মালিক আমরা হতে পারবো। এই মর্মে আমি এক দুইটা ঘটনা বলবো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জমানার ঘটনা। এই ঘটনা থেকে আমরা শিখে নেব, বুঝে নেব যে যারা তাকওয়ার গুণ তথা আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে অর্জন করে, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়িয়ে দেন। এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। এই উদ্দেশ্যেই ঘটনা বলা, কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহর নবীর সাহাবীদের ঘটনা থেকে একটা ঘটনা বলতে চাই, বলবো নি? ঘটনাটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার ঘটনা। আশা করি আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে থাকার কথা, শুনছেন নি এর আগে? কথা বলেন, নরম না গরম? কি পরিমাণ গরম আন্দাজ আসেনি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, উমর, তোমাকে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। শয়তান মানুষের রোগের রেশায় ঢুকে ঢুকে অস্বসার ঢুকা দেয়, হ্যাঁ, কলিজার ভিতরে ঢুকে যায়। রোগের রেশায় রক্ত যেভাবে চলে, শয়তান মানুষের শরীরে ভিতরে ভিতরে চলে। আর ওই শয়তান আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন দেখে যেই রাস্তায় চলতেছে, ওই রাস্তা ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যায়। সুবহানাল্লাহ। কি পরিমাণ গরম! এই মর্মে হাদিসের মধ্যে অনেক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে, সব ঘটনা বলবো না। পাশাপাশি আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা সম্মান আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর নবী বলেন যে আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতেন, তা উমরকে নবী বানাইতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা খাতামান নবীন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী দুনিয়াতে আগমন করবে না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ নবী বানাইতেন, তাহলে আমার সাহাবী উমরকে আল্লাহ নবী বানাইতেন। তাহলে মর্যাদা সম্মান আছে না নাই?
খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মদিনায় শাসক, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, ওই সময় মদিনার ইহুদিরা এত পরিমাণে ষড়যন্ত্র করেছে, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে কলঙ্কিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। সিরাতের কিতাবের মধ্যে একটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। এক সময় ইহুদি আলেমদের একটা দল, তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতে লাগলো যে, ও ওমর ইবনে খাত্তাব, আমরা আপনাকে 4টি প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি জবাব দিতে না পারেন তাহলে আপনার বিরোধিতা কি পরিমাণে করা যায় আমরা সেটাই করব। নাউজুবিল্লাহ। নবীর সাহাবী ওমর কত নরম ছিলেন, আল্লাহু আকবার। এবং তাকে আল্লাহ কি পরিমাণে ইলম দান করেছেন, বুখারীর riwayতের মধ্যে বারবার উল্লেখ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর হাদিস, নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দুধ খাইছেন, এক পেয়ালার থেকে দুধ খেয়েছেন। উদ্বৃত্ত অবশিষ্ট যে দুধটা রয়েছে, আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম এই অতিরিক্ত দুধটা আমি আমার সাহাবী ওমরকে দিয়েছি, ওমরে পান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি বলেন, এটার ব্যাখ্যা হইল ইলম। এইজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে দুধ পান করছেন, এটার ব্যাখ্যা হইল আল্লাহ তাকে ইলমে দ্বীন দান করবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ইলম ছিল! ইহুদি আলেম এসে বলছে, 4টি প্রশ্ন করব আপনাকে, এই 4টি প্রশ্নের জবাব যদি দিতে পারেন কথা দিলাম ওমর তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি জবাব দিতে না পারেন তাহলে বুদা পড়ার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল, এই ইহুদি আলেমরা করতেছে, প্রথম প্রশ্ন আমাদের, ওই দুই ব্যক্তিকে যে একই দিনে জন্মগ্রহণ করেছে, দুই ভাই একই সময়ে একই তারিখে জন্মগ্রহণ করেছে, একই তারিখে আবার মৃত্যুবরণ করেছে, অথচ তাদের বয়সের মধ্যে 100 বছরের ব্যবধান। কত বছর? জন্মগ্রহণও করছে একদিনে, মৃত্যুবরণও করেছে একদিনে। খেয়াল করেন কথাগুলি, জন্মিছেও এক তারিখে, মৃত্যুবরণ করেছেও একসাথে, আবার এদের বয়সের মধ্যে 100 বছরের ব্যবধান হয় কিভাবে? এরা কারা? এদের পরিচয় কি? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমাদের হইল, সেই প্রশ্নটা হইল, এই পৃথিবীর মধ্যে ওই জায়গা কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার প্রবেশ করেছিল, সূর্যের আলো একবার পড়েছিল, এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না। এই জায়গাটা কোন জায়গা? খেয়াল করছেন প্রশ্নগুলি কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? 3 নম্বর প্রশ্ন, আপনি বলেন ওই কবর কোন কবর? যেই কবরটা জীবন্ত, যেই কবরের লাশও জীবন্ত, কবর আবার বিচরণ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে, আবার কোনো এক সময় ওই কবর থেকে লাশ বের হয়ে আসে। 4 নম্বর আমাদের প্রশ্ন, ওই কারাগার কোন কারাগার? যেই কারাগারের মধ্যে একজন বন্দী, একজন কয়েদি, এই কয়েদি কয়েদখানার মধ্যে, জেলখানার মধ্যে বন্দী থাকে, ওই কয়েদি জেলখানার মধ্যে সে শ্বাস প্রশ্বাস নিতে চায় কিন্তু সে নিতে পারে না, অথচ সে জীবন্ত। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? আমি আপনাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হইল যে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কি পরিমাণ দূরদর্শিতা দান করেছিলেন, আর তার ইলমের পরিধি কেমন বুঝানো। আর উমর নাম তো আমরা বারবার শুনি, কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনলে বর্তমান জমানার বেঈমান কাফেরদের কলিজা তরতর করে কাঁপে। কথা বলেন ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। 4টি প্রশ্ন শেষ। এবার বললেন, ও ইহুদি আলেমরা শুনো, তোমাদের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন করেছো তোমরা যে ওই দুই ব্যক্তি, দুই ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই তারিখে মৃত্যুবরণ করেছে, তাদের বয়সের মধ্যে 100 বছরের ব্যবধান, তারা হইলেন উযাইর আলাইহিস সালাম।
নাম কি? আল্লাহর পয়গাম্বর উজাইর আলাইহিস সালাম এবং তার ভাই। 2 নম্বর প্রশ্ন যে আপনারা বলেছেন ওই জায়গা পৃথিবীর মধ্যে কোন জায়গা যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল, এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই জায়গা হইল হযরতে মূসা আলাইহিস সালামের কওমকে নিয়ে যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হইতেছিলেন, আল্লাহর হুকুমে সমুদ্রের পানি সরে রাস্তা হয়েছিল, ওই রাস্তার মধ্যে ওই সময় সূর্যের আলো পড়েছিল, এর আগেও পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়বে না। সুবহানাল্লাহ বলেন। জবাবগুলো হইতেছে তো। 3 নাম্বার প্রশ্ন বলেছিলাম জীবন্ত কবর কোন কবর? যেই কবর জীবন্ত কবর চলে, আবার কবরের মধ্যে মৃত ব্যক্তিও জীবন্ত। আল্লাহর পয়গাম্বর হযরতে নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই কবরটা হইল ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলা মাছ। এটা একটা কবরের মতন ছিল, আল্লাহর হুকুমে তার গর্ভে পেটের ভিতরে ধারণ করেছিল, এটা একটা কবরের মতন। আর মৃত লাশ হইল ইউনূস পয়গাম্বর, তিনিও জীবিত ছিলেন, মাছ পানির ভিতরে চলাফেরা করেছে। সুবহানাল্লাহ। কোন এক সময় আল্লাহর হুকুমে মাছ আল্লাহর পয়গাম্বর ইউনূস আলাইহিস সালামকে কিনারায় ফেলে দিয়েছিল, ঠিক কিনা? 4 নম্বর প্রশ্ন ওই কারাগার কোন কারাগার? যেই কারাগারের মধ্যে বন্দী হলো একজন, ওই বন্দী শ্বাস প্রশ্বাস নিতে চায় কিন্তু নিতে পারে না, অথচ এই বন্দীটা জীবিত থাকে। আচ্ছা, শ্বাস প্রশ্বাস না নিয়ে জীবিত থাকতে পারে কেউ? কথা বলেন না কেন? শ্বাস প্রশ্বাস না নিয়ে কেউ জীবিত থাকতে পারে না, তো এই ব্যক্তি কিভাবে জীবিত থাকে? আর ওই কারাগার কোন কারাগার? আল্লাহর পয়গাম্বর এর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই কারাগার হইল মায়ের গর্ভ। মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান, সে আল্লাহর হুকুমে এই যে 10 মাস 10 দিন অবস্থান করে, এটা জেলখানার মতো বন্দী থাকে, এই ইচ্ছা করলে বের হইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা বলেন? পারেনি ভাই? পারবে না, বরং এই জেলখানার মধ্যে সে শ্বাস প্রশ্বাস নেবার সুযোগ নাই, অথচ আল্লাহ জীবিত অবস্থায় মায়ের গর্ভের মধ্যে রাখে কি রাখে না? আল্লাহর পয়গাম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তিনি সঠিকভাবে জবাব দিলেন, ইহুদিরা হইল মুসলমানদের জাতিগত শত্রু, বেঈমান, গাদ্দার, ওরা কথা দিয়ে কথা রাখে নাই, বলেছিল ওমর তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমরা তোমার সামনে ওয়াদা দিলাম, কথা দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন সঠিকভাবে জবাব দিলেন, তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এইরকম দূরদর্শিতাপূর্ণ সাহাবীর জমানার একটা ঘটনা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে, খেয়াল করেন গভীর মনোযোগের সাথে। খলিফাতুল মুসলিমিন ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে তিনি রাত্রিতে অনেক সময় তার শাসন এলাকা মদিনাতুল মুনাওয়ারা রাস্তায় বের হয়ে একা একা বের হয়ে জনগণের অবস্থা খোঁজ খবর নিতেন। সাধারণ মুসল্লিদের, সাধারণ জনগণের অবস্থার খোঁজ খবর নিতেন তিনি একা, তার সাথে কোনো সিকিউরিটি নাই, তার সাথে কোনো গার্ড থাকতো না। আচ্ছা, এবার বলেন তো আপনারা, খলিফাতুল মুসলিমিন রাত্রে একা একা হাঁটতেন, তার কোনো ভয় নাই, তার কোনো সিকিউরিটি নাই, তার কোনো গার্ড নাই। বর্তমান সময়ে মন্ত্রী আর এমপি কেন, কোনো চেয়ারম্যান কি একা একা রাস্তায় রাত্রে হাঁটতে পারবে? কথা বলেন না কেন? এটা আওয়াজ দিয়ে বলেন, পারবে? কেন পারবে না? ঝামেলা আছে, ঠিক কিনা? ঝামেলা আছে, কারণ জনগণ এই প্রতিনিধিদের উপরে খুশি না, সন্তুষ্ট না। আর এই প্রতিনিধিও জানে যে যদি আমি একা একা রাত্রে আমাকে পায় তাহলে আমার অবস্থা ভালো হবে না। এই জন্য সামনে গার্ড, পিছনে গার্ড, ডানে গার্ড, বামে গার্ড, গার্ড আর বডিগার্ড নিয়ে বের হয়, সিকিউরিটি নিয়ে বের হয়, একা একা বের হতে সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে মদিনা অলিতে গলিতে হাঁটে, কেউ সাথে নাই,
হাঁটতে হাঁটতে এক জায়গার মধ্যে পৌঁছে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা ঘরের ভিতরে মা মেয়ের কথা শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ার আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে মা এবং মেয়ের কথোপকথন শুনছেন। মা তার মেয়েকে লক্ষ্য করে বলে, ও মেয়ে, আজকে আমাদের দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও, পানি দুধের পরিমাণ বেড়ে যাবে। দুধটা বাজারে বিক্রয় করলে বেশি মূল্য পাবো, তাড়াতাড়ি আমরা ধনী হতে পারবো। মা মেয়ে তখন মাকে লক্ষ্য করে বলে, ওগো মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ আমাদের খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, রাষ্ট্রীয়ভাবে আইন করেছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে উত্তর দিবেন, দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বিক্রয় করা যায় যায়নি? হালাল না হারাম? মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে মা মেয়ের কথাগুলি শুনছেন। মেয়ে তখন মাকে লক্ষ্য করে বলে, ওগো মা, না না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ হইল খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রয় করা হারাম। তিনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেছেন, তাই আমাদের দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আমি আপনাদের কাছ থেকে এই ঘটনা থেকে, এই অংশ থেকে একটা প্রশ্ন করব। মেয়েকে মা বলছে দুধের মধ্যে পানি মিশাও, শরীয়ত এটাকে হারাম করেছে। দুধের মধ্যে পানি মিশাই বিক্রয় করা হারাম, না জায়েজ। এখন বর্তমান সমাজে যদি আমাদের মা বাবা আমাদেরকে কোনো আদেশ করে হারাম কাজের, মা বাবার এই আদেশ মানা যাবে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, মানা যাবে? উদাহরণ দিলে বুঝবেন। কোন মা অথবা বাবা যদি ছেলেকে, যুবক ছেলেকে বলে, ছেলে তুই দাড়ি রাখিস না, দাড়ি রাখলে তোরে বেমানান লাগায়, তোর বিয়ে শাদী এখনো হয় নাই, দাড়ি কেটে ফেল। দাড়ি রাখা আল্লাহর হুকুম, নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? এখন মা যদি বলে ছেলেকে দাড়ি কেটে ফেল, তাহলে মার কথা মানবে না আল্লাহর কথা মানবে? জুড়ে বলেন। কেন কেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহর নাফরমানির মধ্যে কোনো মাখলুকের ইতাআত করা যাবে না, ঠিক কি না? আল্লাহর অবাধ্যতার মধ্যে কোনো মাখলুকের ইবাদত করা, আনুগত্য করা যাবে না, এটাকে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং আপনার আমার বর্তমান সময়ে আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, আমার উস্তাদ, আমার স্যার, আমার মাস্টার, আমার বড়, আমার নেতা অথবা আমার গার্ড, আমার যাদেরকে আমরা অনুসরণ করি, আমার ফিসাব, যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করার জন্য বলে, তাহলে এই কাজ করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়াইয়া কথাগুলি শুনতেছেন। মা যখন মেয়েকে বলেছিল, গো মেয়ে, দুধের মধ্যে পানি মিশাইয়া দাও, ভাইয়ের আমার মেয়ে মাকে লক্ষ্য করে বলে, ও আমার মা, না না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ খলিফাতুল মুসলিমিন ফারুক আদম নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বিক্রয় করা যাবে না। ওগো মা, খলিফার নিষেধ তো সবাইকে মানতে হবে। তখন মা তার মেয়েকে লক্ষ্য করে বলে, ওগো মেয়ে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, তোমার খলিফা নিষেধ করছে তো কি হয়েছে? আমরা তো ঘরের ভিতরে, চার দেওয়ালের ভিতরে আমাদের দুধের মধ্যে পানি মিক্সার করব, তোমার খলিফা তো দেখতে পারবে না, তো সমস্যা কোথায়? খেয়াল করছেন? কথা তো সত্য। ঘরের ভিতরে যদি দুধের মধ্যে পানি মিশায়, খলিফায় দেখুন,
কথা বলেন না কেন? খলিফা দেখবো নি ভাই? দেখবে না, কথা তো সত্য, কিন্তু আসলে কি এটা ঠিক? কেউ দেখে না, কোনো মানুষ দেখে না। কে দেখে? জুড়ে বলেন। ভাইয়ের আমার, চমৎকার কথা। মেয়ে যখন মাকে লক্ষ্য করে বলে, ওগো মা, খলিফাতুল মুসলিমিন যদিও দেখে না, কিন্তু আমাদের আল্লাহ তো দেখে। খলিফাকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে তো ধোঁকা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে কথাগুলি শুনতেছেন। মেয়ে যে না করলো, পানি, দুধের মধ্যে পানি মিক্সার করলো না, কারণটা কি? কি কারণে, কি শক্তির বলে দুধের মধ্যে পানি মিশায় নাই? ওলামায়ে কেরামগণ ঘটনার বিবরণ দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, এখান থেকে শিক্ষণীয় রয়েছে। ওই মেয়ে মাকে বলেছিল, গো মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ খলিফার নিষেধ। এখানের মধ্যে মা যখন বলছে খলিফা তো দেখবে না, তো দুধের মধ্যে পানি মিশাইলে কি সমস্যা? ভাইয়ার আমার, তখন মার প্রতি উত্তরে মেয়ে মাকে লক্ষ্য করে বলেছিল, গো মা, খলিফা দেখবে না তো কি হয়েছে? মহান রব্বুল আলামিন তো দেখবেন, কি দেখবেন না? আল্লাহ দেখবে কি দেখবে না? মেয়ে তখন বলেছিল, গো মা, খলিফা দেখবে না তো কি হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন তো দেখবেন, কারণ আল্লাহর আদালতের মধ্যে আমাদের জীবনের হিসাব দিতে হবে কি হবে না? একটু আওয়াজ বাড়ায়া বলেন, দিতে হবে কি হবে না? এটাই কি তাকওয়া বলা হয়? তাকওয়ার ব্যাখ্যা কি বুঝেছিলেন? আল্লাহর আযাবের ভয়ে নিষিদ্ধ কাজ থেকে বিরোয়া। ভাইয়ের আমার, ওই আল্লাহর বান্দি, ওই মেয়ের অন্তরের মধ্যে তাকওয়ার গুণ ছিল, যার কারণে নিষিদ্ধ কাজ থেকে বেঁচেছিল। খেয়াল করে শুনেন, এই যে তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছিল, ওই মেয়েকে মহান আল্লাহ কি সম্মানিত করেছিলেন। ওই মেয়েটা সাধারণ একটা ফ্যামিলির মেয়ে ছিল। খলিফাতুল মুসলিমিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, ফিরে যাওয়ার পরে রাত্রিতে বাড়িতে ঘুমাইলেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের পরে তখন তার দরবারে বসলেন। ওই মা এবং মেয়েকে ডেকে তার কাছে নিলেন। খেদমতে নেওয়ার পরে ওই মা এবং মেয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারের মধ্যে খেদমতে প্রবেশ করে আর তরতর করে কাঁপে, কারণ খলিফাতুল মুসলিমিন আমাদের মা মেয়েকে তার খেদমতে ডাকার কারণ কি? মনে হয় তো গত রাত্রে যে আলোচনা করেছি, কোনোভাবে উমরের কানে চলে এসেছে। এই উমরের ভয়ে তরতর করে কাঁপে, কারণ শাসক উমর গরম না নরম। এই কথাগুলি যদি উমরের কান পর্যন্ত পৌঁছে, তাহলে একটা মাটিত পড়তো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, গত রাতের কথাগুলি মাধ্যমে নয়, সরাসরি খলিফাতুল মুসলিমিন শ্রবণ করেছেন, যার কারণে মা মেয়েকে খেদমতে নিয়ে কতগুলি পুনরাবৃত্তি করলেন। এরপরে মেয়েকে লক্ষ্য করে বললেন, এই মেয়েটা দিনদার মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, আল্লাহর নবীর সাহাবী। সারা রাত্রিতে এই মেয়েকে নিয়ে ভাবলেন, এত তাকওয়াওয়ালা মেয়ে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, কেমন করে তারে পুরস্কৃত করা যায়, এই গুণের পুরস্কার কিভাবে দেওয়া যায়। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার একটা ছেলের বউ করে তাকে আনা যায়। ভাইয়েরা আমার, যখন মা মেয়েকে আল্লাহর নবীর সাহাবীর খেদমতে আনলেন, আনার পরে ঘটনা পুনরাবৃত্তি করার পরে ছেলেদেরকে খেদমতের মধ্যে ডাকলেন। ছেলেদেরকে ডাকার পরে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিনের ছেলেগুলি যখন খেদমতে আসলো, তখন তিনি বললেন, ওই যে মেয়েটা বড় দিনদার। গত রাত্রের ঘটনা বলার পরে ছেলেদেরকে বললেন, বাবারে, আমি চাই এইরকম একজন দিনদার মেয়ে আমার ছেলের বউ হোক। সুবহানাল্লাহ। তোমরা কে আসো, তোমাদের মধ্যে কে আসো, এই মেয়েকে বিয়ে করবা, আমি তাকে সম্মানিত করতে চাই। তখন দেখা গেছে খলিফাতুল মুসলিমিনের ছেলেদের মধ্য থেকে এক ছেলে ওই মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেল। বিয়ে হয়ে গেল, মেয়েও রাজি হয়ে গেল, ছেলেও রাজি হয়ে গেল, ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই গরিব ফ্যামিলির মেয়ে তাকওয়া অর্জন করে এখন রাষ্ট্রপ্রধানের ছেলের বউ হয়েছে, সম্মান বাড়ছে না কমছে?
জোরে বলেন বাড়ছে না কমছে? এই জন্য উলামায়ে কেরামগণ বলেন তাকওয়ার গুণ এমন একটা চমৎকার গুণ, এই গুণ যদি কেউ দুনিয়াতে অর্জন করতে পারে মহান আল্লাহ তার সম্মান বাড়িয়ে আকাশ চুম্বি করিয়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা তো দুনিয়ার ব্যাপার, আখিরাতের একটা ঘটনা বলি। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর সামনে বসা আছেন। বুখারী শরীফের 26 নম্বর পারা, 28 নম্বর পারা, 29 নম্বর পারা, এগুলো আমি পড়াই ছাত্রদেরকে। এই সমস্ত পারাগুলির মধ্যে নবীজির একটা হাদিস বারবার রিপিট করা হয়। বুখারীর মধ্যে অনেক তাকরার হাদিস আছে। বুখারী শরীফের মধ্যে তাকরার হাদিস মানে একই হাদিস বারবার রিপিট করা হয়েছে। তো এই ঘটনাটা বিবরণ সম্বলিত হাদিসটা বেশ কয়েক পারার মধ্যেই আছে। তো এই হাদিসের মধ্যে যে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে, ঘটনাটা মূলত আল্লাহর নবীর জমানার আগের ঘটনা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘটনার বিবরণ দিয়া বুঝাইছেন যে হে আমার সাহাবীরা, খেয়াল করে দেখো তাকওয়ার গুণ এমন চমৎকার একটা গুণ, এই গুণ যারা অর্জন করতে পারে এই গুণের কারণে আল্লাহ পাপিষ্ঠ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তার জন্য আল্লাহর তৈরি জান্নাতের ফয়সালা করিয়া দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, পূর্বের জমানার একজন পাপিষ্ঠ বান্দা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন, অনেক সুন্দর স্বাস্থ্য তাকে দান করা হয়েছিল, বডির ফিটনেস খুব ভালো ছিল। অনেক ধন সম্পদের মালিক হওয়ার পরও আল্লাহর নাফরমানি করেছে, সারা জীবন নাফরমানি করেছে। নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে। মৃত্যুর সাথে ছেলেদেরকে একত্রিত করে বলে, ও আমার ছেলেরা, আমি তোমাদের কেমন পিতা? ছেলেরা বলে, বাবারে, আপনি আমাদের উত্তম পিতা। কারণ বাবা সুর হোক, বাটফার হোক, ডাকাত হোক, ছেলেদের কাছে তো বাবাই। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা কি ডাকাত বলে? বাপ যদি সুর হয়, ছেলেরা কি বাপে সুর বলে? ভালোই তো বলে, ঠিক কিনা ভাই? আল্লাহর নবী বলেন, ওই ছেলেরা তখন বাবাকে বলছিল, বাবা আপনি আমাদের চমৎকার বাবা, আদর্শবান বাবা। কিন্তু বাবা বলে সন্তানদেরকে, ও আমার সন্তানরা, তোমাদের কাছে আমি আদর্শবান হলেও আমি আমার আল্লাহর কাছে আমি সম্মানিত না। কারণ আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছিলেন, এই সব নিয়ামতের বিনিময় আল্লাহর শুকরিয়া আদায় না করিয়া সারা জীবন নাফরমানি করেছি, পাপ আর পাপ করেছি। এখন মৃত্যুর সামনে যদি আমি মৃত্যুবরণ করি, আর মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলার সামনে আল্লাহ দাঁড় করাইয়া আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, বান্দা আমি আল্লাহ তোকে কোটি কোটি নিয়ামত দান করেছিলাম, এত নিয়ামতের মোকাবেলায় আমার শুকরিয়া আদায় না করিয়া আমার হুকুম না মেনে নাফরমানি করলে কেন? বল। জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? বাবা তখন বলে, ছেলেরা রে, কোনো জবাব দেওয়া যাবে না। তখন মহান আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আর আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের আসেনি? আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আসেনি ভাই? আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ পাপিষ্ঠদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন তার বিবরণ আছে না নাই? আল্লাহ কোরআনে এক জায়গার মধ্যে বলেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারীক।
আল্লাহ বলেন ফাল্লাযীনা কাফারু, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, এই দুনিয়ার মধ্যে যারা নাফরমান, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্য আচরণ করেছে, আল্লাহর নিয়ামতের নাশুকরি করেছে, আল্লাহর গোলামি করে নাই, কিয়ামতের দিন কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। রব্বে কারীম বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা এই দুনিয়ার মধ্যে আমার নিয়ামতের নাশুকরি করেছে, আমার বিরুদ্ধে আচরণ করেছে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাইব। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এর পরের অংশের মধ্যে রব্বে কারীম বলেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। শুধু তাই না বান্দারা রে, আমি আল্লাহ তাদের মাথার উপরে ফুটন্ত পানি, গরম পানি ঢেলে দেব। ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, মাথার মধ্যে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার পরে এই বডির মধ্যে, এই পেটের ভিতরে নারী বুড়ি চর্বি যা রয়েছে টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তায় বের হয়ে যাবে। জুরে বলে না নাউজুবিল্লাহ। ঠান্ডা মাথায় গভীর মনোযোগের সাথে খেয়াল করেন আল্লাহর কথাগুলি। গরম পানি ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে, ফুটন্ত গরম পানি। এই পানিটা মাথার মধ্যে ঢেলে দেওয়ার পরে কি হবে আল্লাহ বলেন, এই প্রচন্ড দহনের কারণে পেটের ভিতরে নারী বুড়ি যা রয়েছে সব পায়খানা রাস্তায় বের হয়ে যাবে, চামড়াগুলি আপনি গলে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। বারামার রব্বে কারীম বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, শুধু তাই না, এই পাপিষ্ঠ বান্দাদের জন্য লোহার হাতুড়ি থাকবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই জাহান্নামীরা, মিন গাম্মিন এর ব্যাখ্যায় বলা হয়েছে জাহান্নামের শাস্তি সহ্য না করতে পেরে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, যখন কিনারায় চলে আসবে, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা লোহার মুকুরি হাতে নিয়ে দাঁড়ায় থাকবে, মাথার মধ্যে আঘাত করিয়া আবার জাহান্নামের মধ্যখানে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আর ফেরেশতাদের মাধ্যমে বলা হবে যুকু আযাবাল হারিক। ও আল্লাহর বান্দারা, ও পাপিষ্ঠ বান্দারা, দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামতকে নাশুকরি করেছো, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছো, রাসূলের বিরুদ্ধে কথা বলেছো, এখন এই পাপের কারণে তোমরা শাস্তি ভোগ করো। শাস্তির কঠিন, শাস্তির তীব্রতা তোমাদেরকে ভোগ করতে হবে। বায়ানা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় পাপিষ্ঠদের শাস্তির বিবরণ দিয়েছেন। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে নাফরমানি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর অবাধ্য হয়েছিল, তাদের জন্য লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি তৈরি করে রেখেছি। ভাইয়েরা আমার, শুধু তাই না, এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে, একটা মানুষ আগুনে পুড়লে বাঁচে না মরে? দুনিয়ার মধ্যে আগুনে পুড়লে মানুষ বাঁচে না মরে? মারা যায়, বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ জাহান্নামের শাস্তির বিবরণ দিতে গিয়ে বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কুরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের বিবরণ দিয়া জাহান্নামের শাস্তির বিবরণ দিতে গিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, ওই নাফরমানদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিবে, কিন্তু মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। রব্বে কারীম বলেন, বান্দারা রে, আমি আল্লাহ এমনই ভাবে আমার নাফরমানদেরকে শাস্তি দিয়ে থাকি। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না, চিৎকার করে কাঁদবে। সবাই বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা চিৎকার করে কাঁদবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ রাব্বুল আলামিনকে এই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে রব্বানা, ও আমাদের রব, আখরিজনা না'মাল সালিহা, প্রভু জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করেছি, নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, রমজানুল মুবারকে রোজা রাখি নাই, নাফরমানি করেছিলাম, হারাম খেয়েছিলাম, এই জন্য আপনি শাস্তি দিচ্ছেন। প্রভু হে, আর শাস্তি সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কথা দিলাম দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিবে, আর কোনোদিন নাফরমানি করব না। আমরা নেক আমল করিয়া আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আসব। ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কাঁদবে আর চিৎকার করে আল্লাহর কাছে সময় চাইবে, দুনিয়াতে ফিরে আসার জন্য চাইবে। আমি আপনাদের কাছ থেকে যেই কথাটা জানতে চাই, আল্লাহর কাছে সুযোগ চাইব, কিন্তু আল্লাহ জাহান্নামীদেরকে সুযোগ দিবনি। একটু জোরে বলেন, দিবনি? না না, জাহান্নামীরা চিৎকার করে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরে দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। প্রভু জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আবসারনা, লক্ষ্য করে দেখেছি জাহান্নামের আগুন আযাব কঠিন। ও সামি'না, আর জাহান্নামের বিকট গর্জন শ্রবণ করেছি। ফারজি'না না'মাল সালিহা, প্রভু হে ফিরাইয়া দাও, দুনিয়ার মধ্যে নেক আমল করব। ইন্না মুখিনুন, আল্লাহকে বলবে প্রভু হে, এখন আমাদের ইয়াকিন হয়ে গেছে, নেক আমল ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে না, নেক আমল ছাড়া জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যাবে না। বারবার আল্লাহর কাছে সুযোগ চাইবে, দুনিয়াতে ফিরে আসার জন্য চাইবে। জবান খুলে বলেন তাদেরকে ফেরত দেওয়া হইবনি? একটু আওয়াজ দিয়া বলেন, সুযোগ দেওয়া হবে নি? দেওয়া হবে না, দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আর এই সুযোগ আমাদের এখন আছে না নাই? আমার সামনে যারা বসা আছেন, জীবন ভর যত অপরাধ করেছি, গুনাহ করেছি, ওই গুনার জন্য লজ্জিত হইয়া মাপ চাইলে আল্লাহ মাপ করবে কি করবে না? একটু আওয়াজ দিয়া বলেন, করবে কি করবে না? ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার জীবনে অপরাধ করার পরে তওবা করে আল্লাহকে ডেকে ডেকে বলে প্রভু হে, ভুল করেছি, অপরাধ করেছি, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ, শয়তান এবং নফসের ধোঁকায় পড়িয়া নাফরমানি করেছি, মেহেরবানি করিয়া আমাদেরকে মাফ করিয়া দাও। কথা দিলাম আর কোনোদিন নাফরমানি করব না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এভাবে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহকে ডাকে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় কি দেয় না? আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু আনিদ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যেই সমস্ত পাপিষ্ঠ বান্দারা পাপ করার পরে তওবা করে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ ভুল করেছি, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, ইখলাসের সাথে দিলকে নরম করিয়া কায়েম অনুবাক্যে যখন তওবা করে, রব্বে করিম বান্দার তওবা কবুল করিয়া এমন ভাবে তাকে ক্ষমা করে দেওয়া হয় যেমন নাকি জীবনে কোনোদিন গুনাহ করে না। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ওই ঘটনার দিকে আসেন, বুখারী শরীফের ঘটনা। আল্লাহর বান্দা তার সন্তানদেরকে বলেছিল, ও আমার সন্তানরা, তোমাদের কাছে যদি আমি উত্তম পিতা, কিন্তু আল্লাহর কাছে আমার কোনো দাম নাই। সন্তানেরা রে, কারণ আমি আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করি নাই, আল্লাহর হুকুম মানি নাই, আল্লাহর নাফরমানি করেছি। এখন যদি মারা যায় তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। তাই তোমরা আমি মারা যাওয়ার পরে একটা কাজ করবে, আমাকে কথা দাও, ওয়াদা করো আমার সাথে। সন্তানরা ওয়াদা করলো, বাবা কি কাজ করব বলো? সন্তানদেরকে লক্ষ্য করে বলে, বাবা, সন্তানেরা রে,
আমি বাবা মারা যাওয়ার পরে আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা আগুনে ফুরাইবা। কি করব? জোরে বলেন। সন্তানদেরকে বাবা ডেকে ডেকে বলে, বাবারা রে, আমি যখন মারা যাব আমার লাশটাকে আগুনে পুরাইয়া তোমরা ছাই বানাইয়া ওই ছাইগুলি বাতাসের সাথে উড়াইয়া দিবাই, সাগরের পানির সাথে মিশাইয়া দিবাই। উদ্দেশ্য হইল আল্লাহ যাতে ধরতে না পারে। নাউযুবিল্লাহ বলে। আচ্ছা, আপনারা কি মনে করেন এই বাতাসের সাথে উড়াইয়া দিছে, পানির সাথে মিশাইয়া দিছে, আল্লাহ ধরতো না? কথা বলেন না কেন? আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? একটু আওয়াজ বাড়ায় বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কিছুদিন পরে মারা গেছে, সন্তানরা তাকে বাবার কাছে যেহেতু বাবা ওয়াদা নিছে, অঙ্গীকার করাইছে, এই বাবার কথা অনুযায়ী লাশটা পুরাইছে, ছাই বানাইছে। ঘূর্ণিঝড়ের দিনে ওই ছেলেরা বাবার লাশের ছাই বাতাসের সাথে উড়াইয়া দিছে, সাগরের পানির সাথে মিশাইয়া দিছে। এই সাগরের পানি আর বাতাস সৃষ্টি করছেন কে? জবানটা খুলে বলেন, কে সৃষ্টি করেছে? এই বাতাস এবং সাগরের পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? আল্লাহ রাব্বুল আলামিন বাতাস আর সাগরের পানিকে লক্ষ্য করে বলে, ও বাতাস আর সাগরের পানি, আমার সৃষ্টি তোমাদের মধ্যে আমার পাপিষ্ঠ বান্দার ছাইয়ের যে অংশ উড়াইয়া দেওয়া হয়েছে, ও পানি তোমার মধ্যে যেই অংশটা মিশে দেওয়া হয়েছে একত্রিত করো। সঙ্গে সঙ্গে একত্রিত করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, ও মৃত ব্যক্তি, তুমি জীবিত হয়ে যাও। আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই, মৃতকে জীবিত করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে লক্ষ্য করে বলেন, ও মৃত ব্যক্তি জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত জীবিত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, হে আমার পাপিষ্ঠ বান্দা, তোমার সন্তানদেরকে কেন এমন ভাবে আদেশ করলে? কেন তোমার সন্তানদেরকে এমন ভাবে আদেশ করলে? আমার আল্লাহর বান্দা রব্বে করিমকে লক্ষ্য করে বলে, প্রভু হে, আমার সন্তানদেরকে এমন ভাবে আদেশ করার কারণ হইল, চিন্তা করে দেখলাম এত নিয়ামত আপনি আমাকে দিয়েছিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার ছিল, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় না করে সারা জীবন নাফরমানি করেছি। ওগো আল্লাহ, চিন্তা করলাম মৃত্যুর সায়ান্নে পৌঁছে শেষ জীবনে চিন্তা করলাম আপনার সামনে যদি দাঁড়াই আপনি প্রশ্ন করেন, ও বান্দা তুমি এত নাফরমানি করলে কেন? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে না কেন? কোনো জবাব দেওয়ার সুযোগ আমার নাই। পরবর্তীতে আপনি শাস্তি দিবেন, আপনার শাস্তি আমি সহ্য করতে পারবো না। প্রভু হে, শুধুমাত্র আপনার শাস্তির ভয়ে আমার সন্তানদেরকে এমন ভাবে আদেশ করেছিলাম। এই যে আল্লাহর আযাবের ভয়, এটাকে তাকওয়া বলে। আল্লাহর আযাবের ভয়কে কি বলে? একটু আওয়াজ বাড়ায় বলে, কি বলে? তাকওয়া বলে। আমার আলোচনা তাকওয়া। হাদিসের শেষাংশে বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, রব্বে করিম আল্লাহর পাপিষ্ঠ বান্দাকে তখন লক্ষ্য করে বলেন, বান্দারে, সারা জীবন তুমি নাফরমানি করেছো, আমার অবাধ্য আচরণ করেছো ঠিক, কিন্তু তোমার মধ্যে একটা গুণ রয়েছে, যেই গুণটা থাকলে পরে আমি আল্লাহ জাহান্নামের শাস্তি দেই না। না না, ওরে বান্দা, যাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করি নাই, বরং যাদের অন্তরের মধ্যে তাকওয়ার গুণ থাকে আমি আল্লাহ তাদের জন্য আমার নিয়ামত পূর্ণ জান্নাতকে প্রস্তুত করেছি। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন ওয়াসারিগু, কম্পিটিশন করে অগ্রসর হও, দ্রুত গতিতে অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম এর ব্যাখ্যা হইল আল্লাহ তাআলার ওই আদেশগুলির দিকে বলছেন এমন আমলগুলির দিকে দ্রুত গতিতে অগ্রসর হও যেই আমল করলে রব্বে করিম তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম এর ব্যাখ্যা কি? বলে ওই আমলের দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও যে আমল করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলেন ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের ন্যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আয়াতের শেষাংশে রব্বে করিম বলেন ও দুনিয়ার বান্দা বান্দিনা, এত চমৎকার জান্নাত আমি কার জন্য তৈরি করেছি জানুনি? উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এত চমৎকার জান্নাতকে প্রস্তুত করেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এই তাকওয়ার গুণ অর্জন করা দরকার আছে না নাই? ভাইয়েরা আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ ওই গুণটা অর্জন করতে পারলে তিনটা পুরস্কারের কথা বলছেন, শুধু অর্থ বলবো। এবার আসেন শর্টকাটে বলি এই গুণটা আমরা কিভাবে অর্জন করতে পারি। এই যে একটা কোয়ালিটি, এই যে একটা গুণ, এই গুণ, এই কোয়ালিটিটা কোন জায়গায়, এটা কোথায় গেলে পাওয়া যাবে জানা বোঝার দরকার আছে না? কোরআনুল কারীমের মধ্যে অনেক ভাবে উল্লেখ করা হয়েছে। যেমন তাকওয়ার গুণ অর্জন করা একটা পন্থা উল্লেখ করা হয়েছে, রোজার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হয়। সুবহানাল্লাহ। রোজা রাখলে তাকওয়ার গুণ অর্জন করা যায়, এটা একটা সিস্টেম। আর আরেকটা হইল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তাকওয়ার গুণ অর্জন করতে হলে তাকওয়াওয়ালা লোকের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে মুফাসসিরিনে কেরামগণ বলেন তাকওয়ার গুণ অর্জন করার আরেকটা পন্থা হইল যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে তার সঙ্গী হও, তার সাথে চলো, তো তুমিও তাকওয়াওয়ালা হয়ে যাইবা। ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন ভালো মানুষের সাথে চললে খারাপ মানুষও ভালো হয়ে যায়, ঠিক কিনা? আর খারাপ মানুষ ভালো মানুষের সাথে চললে সে খারাপ হয়ে যায়, ঠিক না ভাই? এই জন্য তাকওয়ার গুণ অর্জন করতে হলে আমাদেরকে যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এখন কাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, কে ভালো, এটা কিভাবে বুঝবো? এটা তো বোঝার দরকার আছে না নাই? আর বর্তমান সমাজের মধ্যে দেখবেন লেবাসে লুবাস সবাই ভালো লাগে, লেবাস লুবাস চাকচিক্য সকসকা সবাই ভালো, কথা বলার না কেন? খারাপ কি গায়ের মধ্যে খারাপ লেখা থাকে? কথা বলেন। তো সবাইকে ভালো লাগে, ভালো দেখতে ভালো দেখা যায়, কিন্তু আসলেই ভালো কে আর খারাপ কে, আল্লাহর দৃষ্টিতে কে ভালো কে খারাপ, এটা বুঝার একটা থার্মোমিটার আছে। দিবনি এই থার্মোমিটারটা দিবনি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম সঙ্গী কে? নবীজি বলেন যাদের মধ্যে তিনটা গুণ আছে তারাই হইল উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? কয়টা গুণ? এটা হলো থার্মোমিটার। এই তিনটা গুণ দ্বারা মাপবেন যে এই তিন গুণ আপনি যাদের সাথে চলাফেরা করেন এদের মধ্যে এই তিনটা গুণ আছে না নাই, তাকে বুঝবেন এ ভালো মানুষ। আল্লাহর ঘোষণায়, নবীর ঘোষণায় সে ভালো মানুষ। তার সঙ্গ গ্রহণ করেন, তাকে ভালোবাসেন, হাদিয়া দেন এবং তার সাথে গভীর সম্পর্ক রাখেন। কারণ তার সাথে যদি মহব্বত থাকে, তার সাথে আপনার কিয়ামত হবে, আপনার হাসর হবে, সে জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, নবীজি এই কথাটা বলেছেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ার সাথে যার সাথে যার চলাফেরা, কিয়ামতের দিন তার সাথে উঠবে, সে ভালো হলে ফয়সালা হবে জান্নাতের, ওই ব্যক্তিও তার সাথে সঙ্গী হয়ে জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবীর সাহাবী একবার আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর নবী বিরক্ত সুরে বললেন, ও সাহাবী তুমি কিয়ামত কখন কায়েম হবে আমাকে জিজ্ঞেস করতেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো? নবী সাহাবী বলে, মা আদাতুলাহা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী গো, আমি তো কিয়ামতের জন্য বিশাল ভান্ডার, নেকির ভান্ডার অর্জন করি নাই, সঞ্চয় করি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আল মারউ মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী, এই দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে তার সাথে হাসর হবে। এই কথার দ্বারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, সাহাবী রে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, কিয়ামতের দিন তুমি আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের জন্য উত্তম সঙ্গী কে? কে আমাদের জন্য উত্তম সঙ্গী? কাকে সঙ্গী বানায়া কার সাথে আমরা চলবো? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তারাই উত্তম সঙ্গী। তাদেরকেই সঙ্গী বানায়া চললে দুনিয়াতে ইজ্জত পাবে, আখিরাতেও ইজ্জত পাবে। আল্লাহর নবী বলেন, এই তিনটা গুণ হইল, প্রথম গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, ও সাহাবীরা, প্রথম গুণ হইল যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। তার মুমিটার পাইছেন নি? উত্তম সঙ্গীর সঙ্গে আল্লাহ নবী কি দিলেন? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, প্রথম গুণ হইল যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এখন দেখেন, কাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আর কাকে দেখলে শয়তানের কথা স্মরণ হয়। কথা বলেন না কেন? এই সমস্ত মাদ্রাসায় আসবেন, এই যে সাতগাঁও বাগুয়া মাদ্রাসা, মাদ্রাসার মধ্যে যখন এসে দেখবেন ছাত্ররা কোরআন পড়তেছে, শিক্ষকরা কোরআন পড়াইতেছে, দেখলে শয়তানের কথা স্মরণ হবে না আল্লাহর কথা স্মরণ হবে। কথা বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। তাহলে কি বুঝলেন? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরাই তো উত্তম, ঠিক কিনা? এরাই তো ভালো সঙ্গী, এদেরকেই তো আল্লাহর নবী বললেন এদের সঙ্গ গ্রহণ করা উচিত। ভাইয়ারা আমার, 2 নম্বর গুণ উল্লেখ করে আল্লাহর নবী বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, ও আমার সাহাবীরা, আর 2 নম্বর গুণ হইল যাদের কথার দ্বারা ইলম বাড়ে। যাদের কথার দ্বারা, এই যে এখন মাহফিলের মধ্যে আসছেন আপনারা, কথাগুলো শুনছেন, কিছু উপকার হইছে না ভাই? কথা বলেন না কেন? কিছু উপকার হইছে কি হইছে না? তো যাদের কথা ইলম বাড়ে এরা হইল 2 নম্বর কোয়ালিটি। 3টা কোয়ালিটি, 3টা গুণের দ্বিতীয় গুণ হইল ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। আল্লাহর নবী বলেন 2 নম্বর গুণ হইল যাদের কথা ইলম বাড়ে। 3 নম্বর গুণ উল্লেখ করি আল্লাহর নবী বলেন, ওয়াযাক্কারাকুম বিল্লাহ বিল আখিরাতি আমালুহু। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ও আমার উম্মত, 3 নম্বর গুণ হইল যাদের আমলের দ্বারা আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। 3টা গুণ। প্রথম, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর, যার কথা ইলম বাড়ে। 3 নম্বর, যার আমলের দ্বারা আখিরাতের কথা স্মরণ হয়। এই 3টা গুণ যাদের মধ্যে রয়েছে এরা উত্তম সঙ্গী। এই 3টা গুণ পুরোপুরি ভাবে এই মাদ্রাসাগুলোর মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আজকে আল্লাহর নবী হাদিস আমাদের সামনে বারবার বলা হয়, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে হলে 4টা শ্রেণীর কথা আল্লাহর নবী বলে গেছেন। কুন আলিমান আও মুতাকাল্লিমান আও মুস্তামিগান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, 4টা দল, এই 4টা দলই মুক্তি প্রাপ্ত। এই 4টা দলের বাইরে যাইও না, যাইবা তো ধ্বংস হইবা। এর মধ্যে এক দল হইল কোরআনের আলেম, অথবা কোরআনের ছাত্র, অথবা কোরআনের কথা শ্রবণকারী, অথবা কোরআনওয়ালা, কোরআনের আলেম, ছাত্রদেরকে ভালোবাসা। এই আল্লাহর দিন, আল্লাহর কালাম, কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসাটার প্রতি সম্পর্ক রাখার দরকার আছে না? কি বলেন? এই যে প্রতিষ্ঠানের কত প্রয়োজন, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি। সুবহানাল্লাহ।